এই রমজান মাসে গাজায় আমার মুসলমান নারী পুরুষ শিশুদের উপরে যে গণ হামলা করেছে, গণহত্যা করেছে, যা নিন্দা করার ভাষা আমাদের জানা নাই। সংগ্রামী ভাইরা আমার, ইসরায়েলকে মনে রাখতে হবে, আমরা মুসলমান জাতি যখন রক্ত দিতে জানি, আমরা যখন শহীদ হইতে জানি, মনে রাখতে হবে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে একদিন এমন ভাবে গর্জে উঠবে, সেদিন ইসরায়েল নামক রাষ্ট্রের কোন নাম মুছে দেওয়া থাকবে না। সংগ্রামী ভাইরা আমার, এই ইসরায়েল এই মধ্যপ্রাচ্য থেকে পালনের পথও খুঁজে পাবে না। আজকে আমি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে বলবো, জাতিসংঘকে বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে কূটনৈতিকভাবে বিশ্ব বেহায়া সন্ত্রাসী ইসরায়েলকে আপনারা চাপ প্রয়োগ করুন, তাকে প্রতিরোধ করুন এবং গাজার মুসলমান ভাইদেরকে রক্ষা করুন। সর্বশেষ কথা হলো, আমি আমার সরকারকে বলতে চাই, অবিলম্বে গাজা এই মুসলমানদের প্রাণহানির কারণে দ্রুত আপনারা নিন্দা প্রস্তাব পাশ করেন এবং এই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়ে মুসলমানদের ইমানি তাকাজা আপনারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি, আহ্বান করি। আরেকটি বিষয় হলো, আমরা লক্ষ্য করেছি ইসরায়েলের দূষণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের মোদী সরকার গত কয়েকদিন ধরে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দিচ্ছে এবং মুসলমানদেরকে গণহত্যা মেতে উঠেছে। আমি ভারতকে পরিষ্কার বলি, আপনারা মুসলমানদের গণহত্যা বন্ধ করুন, অন্যথায় ভারত খান খান হয়ে যাবে। গুজরাতুল হিন্দের মাধ্যমে এই ভারতবর্ষ মুসলমানরা দখল করবে এবং মুসলমানদের বিজয়ের পতাকা ভারতবর্ষ উড়বে। সর্বশেষে আগামী শুক্রবার ফিলিস্তিনে গাজায় মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করবে। ফিলিস্তিনের গাজায় মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করবে। আমি সবাইকে আজকের প্রোগ্রামে হাজির হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইনশাল্লাহ এখনই বিক্ষোভ মিছিল করব। সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।